ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 যারা ফার্স্ট সেমে ভর্তি হয়ে গেছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হবে এবং এর পাশাপাশি এই যে বুক তোমরা ইংলিশ যে বইটা ইংলিশ বি তোমাদের ইংলিশ বি এর যে রেফারেন্স বুক বা তোমাদের যে সহায়িকা বই বলছো বা প্র্যাকটিস সেট কোনটা তোমরা চুজ করবে, কোন বইটা পারচেস করলে তোমরা বেনিফিটেড হবে, সেই কারণেই আজকে এই ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করছি। তো দেখো আমার কাছে 4টে বই রয়েছে এই মুহূর্তে। তুলসী প্রকাশনী এই বইটা দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের এখানে পাউল প্রকাশনীর এই বইটা রয়েছে এবং তুলসী প্রকাশনীর আরেকটা রয়েছে কোশ্চেন বান যেটা প্র্যাকটিস সেট এবং রায়মার্টিনের একটা বই রয়েছে। 4টে বই রয়েছে এই মুহূর্তে আমার কাছে। এই 4টে বইয়ের রিভিউ তোমাদেরকে আমি দেবো, অনেস্ট রিভিউ। আশা করি তোমরা বেনিফিটেড হবে রিভিউটা দেখার পর। এবং এখানে কোনো রকম পেড প্রমোশন নয়, ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিচ্ছি এখানে কোনো পেড প্রমোশন নয়। যেখান থেকে পড়লে তোমরা বেটার রেজাল্ট করতে পারবে বা কোন বইটা কেমন, কোন বইটাতে কি রয়েছে সম্পূর্ণ আজকে ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পাবে। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। সবার ফার্স্টে আমরা তুলসী প্রকাশনীর যে বইটা রয়েছে, তুলসী প্রকাশনীর সেই বই এই থেকে আমরা শুরু করছি। এখানে তোমরা প্রাইসটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এখানে আমরা দেখেছি এখানে সমস্ত টেক্সটের কিন্তু প্রতিটা টেক্সটেরই কিন্তু সেম বা সমস্ত যে সমস্ত আমাদের রেফারেন্স বুকগুলো বা সহায়িকা বুক তোমরা বলো যেগুলো, তার কিন্তু প্রতিটা সহায়িকাতে কিন্তু একই রকম রয়েছে। বাট কিছু কিছু জায়গায় একটু মনে হয়েছে যেগুলো বেশি করে ফোকাস দেওয়া রয়েছে যে সমস্ত বইগুলো, সেগুলো আমরা অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো। এখানে দেখো সোর্স দেওয়া রয়েছে, সোর্স এবং স্টোরি সম্পর্কে দেওয়া সেটিং, সামারি এগুলো তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতিটা ওয়ার্ড নোট যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে সে সমস্ত ওয়ার্ডগুলো এখানে দেওয়া রয়েছে, তার যে সমস্ত প্রনাউন্সিয়েশন রয়েছে এবং এর পাশাপাশি বেঙ্গলি এবং হিন্দি মিনিংস রয়েছে। এগুলো তো পুরো টোটাল দেওয়া রয়েছে এবং তার যে অ্যানোটেশন সেগুলো এখানে দেখতে পাচ্ছ, অ্যানোটেশন রয়েছে এবং এরকমভাবেই সমস্ত টেক্সটের। তারপরে এখানে তোমাদের যে বেঙ্গলি যে উচ্চারণ সেটা দেওয়া রয়েছে এবং বেঙ্গলি মিনিংও দেওয়া রয়েছে এখানে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তারপরে তোমাদের যে এমসিকিউ যে প্র্যাকটিস সেট সেটা এখানে দেখতে পাচ্ছ, প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং প্র্যাকটিস সেটের পরে এখানে আনসার দেওয়া রয়েছে। তো মোটামুটি তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রামার টামার সবই রয়েছে, প্রতিটা সেটেরই এরকম রয়েছে দেখলাম যেটা। তো ঠিক সেমভাবে এরকমভাবে রয়েছে। এবং কবিতার ক্ষেত্রে যদি আমি আসি, এটা তো গল্পের রইলো, এবার কবিতা যদি আসি, কবিতায় আমরা আপন মিষ্টি যেহেতু পূর্ণ সিলভার ছিল সেটা আমি দেখছি না, আমি সেকেন্ড কামিংয়ে চলে যাচ্ছি। সেকেন্ড কামিং কবিতাটা যদি দেখি, এখানে কবি সম্পর্কে দেওয়া রয়েছে, কারণ আমাদের সেকেন্ড কামিং কবিতাটা তোমাদের একটু পড়তে হয়তো অসুবিধা হতে পারে, তো সেই কারণে আর অলরেডি আমি প্রোভাইড করে রেখেছি, সেগুলো তোমরা দেখতে পারো, ক্লাস সার্চ করলে এসে যাবে। তো এখানেও দেখতে পাচ্ছ ঠিকভাবে যে ওয়ার্ড নোট সেটা দেওয়া রয়েছে, বাট এখানে যে মিনিং রয়েছে মিনিংগুলো তোমাদের জাস্ট ট্রান্সলেট করে দেওয়া রয়েছে এখান থেকে, যে মানে অর্থ সেগুলো। এবং এর পাশাপাশি প্রথম স্তক সম্পর্কে যে এক্সপ্লেনেশন সেটা পাশে দেওয়া রয়েছে। তো মোটামুটি ওভারঅল যদি দেখো তো মোটামুটি এটা ঠিক রয়েছে। ঠিক একরকমভাবে নাটকেরও কিন্তু দেখতে পাচ্ছ, নাটকের সমস্ত প্রচুর এমসিকিউ এখানে কিন্তু প্র্যাকটিসের দেওয়া রয়েছে, যেভাবে কোশ্চেন প্যাটার্ন রয়েছে ঠিক সেভাবে কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। ভালোই কোশ্চেন দিয়ে রেখেছেন এবং সেগুলো তোমাদের আশা করি হেল্প হবে প্র্যাকটিস করতে গেলে। এবং গ্রামারের পার্ট যদি দেখি, স্যাম্পল কোশ্চেনও কিছু লাস্টে কিছু স্যাম্পল প্র্যাকটিস সেটও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। আর এর পাশাপাশি আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে গ্রামারের যে পোর্শনটা এখানে যে আলাদা করে একটু যে ডিটেলসে বোঝানোর বা কোনো জায়গা কিন্তু এখানে নাই। এখানে জাস্ট কিন্তু গ্রামারের যে প্র্যাকটিস সেট চ্যাপ্টার ওয়াইজ গ্রামারের প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে টেক্সচুয়াল গ্রামার হিসাবে, সেগুলো কিন্তু এমসিকিউ আকারে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এই যে বইটা তোমরা দেখলে, এই বইয়ের মধ্যে কিন্তু আমি যে আমার নিজের যে মানে ব্যক্তিগত ওপিনিয়ন থেকে কিন্তু আমি বলছি যে এখানে দুটো জিনিস কিন্তু করলে ভালো হতো, যেগুলো স্টুডেন্টদের কারো বেনিফিটেড হতো। সেই দুটো জিনিস হচ্ছে তোমাদের যে সমস্ত গ্রামার এখানে কিন্তু করে দেওয়া রয়েছে, যে সমস্ত গ্রামার এমসিকিউ আকারে দেওয়া রয়েছে, সেই সমস্ত গ্রামারের যদি রুল প্রোভাইড করতো লাস্টের দিকে, যেহেতু আমাদের একটা সেট আকারে দেওয়া রয়েছে, তো এখানে যদি রুলস প্রোভাইড করতো এবং তারপরে যদি সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দিত, তাহলে কিন্তু সেই আরও সেটা ভালো হতো। কারণ যারা পারে না তারা সেটা বুঝে কিন্তু সেটা করতে পারতো, ঠিক আছে। কারণ আমি যদি দেখতে চাই যে টেন্স টেন্সে একটা চ্যাপ্টার করলো, সেখানে সমস্ত টেন্সের রুলগুলো এক জায়গায় করলো, রুলগুলো দেখিয়ে দেওয়ার পরে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত টেন্সগুলো রয়েছে এখানে যদি না দিয়ে সেখানে আমি যদি সেই গ্রামারে যা দিতাম তাহলে তো বেটার হতো। যেহেতু এটা আমাদের
যারা রেফারেন্স বুক হিসেবে আমরা দেখবো, তো সেই কারণে অবশ্যই দেখলে ভালো হতো। আর এর পাশাপাশি 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে সমস্ত কবিতার যে সমস্ত সোর্স থেকে শুরু করে যে সমস্ত যে কবিতার সম্পর্কে যে সমস্ত আমাদের তথ্যগুলো আছে সেগুলো যদি এইভাবে একই রকমভাবে যদি এরকম ঢালাই না দিয়ে যদি পয়েন্ট পয়েন্ট করে টু দ্য পয়েন্ট পার্ট করে যদি পয়েন্ট পয়েন্ট করে দেওয়া হতো তাহলে হয়তো আরও বেটার হতো, কারণ স্টুডেন্টদের জন্য স্টুডেন্টরা কিন্তু সেই পয়েন্টগুলোকে কিন্তু ভালোভাবে মনে রাখতে পারে। ওকে, তো অবশ্যই আশা করি নেক্সট যখন যে পার্ট আসবে, নেক্সট যে বুক আসবে সেকেন্ড সেমেস্টারের জন্য, সেকেন্ড সেমের জন্য আশা করি সেখানে সেগুলো একটু বেটার আসবে, তো যাতে স্টুডেন্টদের হেল্প হয়। ওকে, চলে যাবো আমরা নেক্সট বই। নেক্সট আমরা রায় মার্টিনের যে বইটা আছে ইংলিশ কম্পেনিয়ন, তো রায় মার্টিনের বই আশা করি ভালো বই। তো দেখো মোটামুটি দাম যা রয়েছে, দাম তোমরা অবশ্যই দেখে নেবে। দাম এখানে মোটামুটি রায় মার্টিনের রয়েছে 300 টাকা রয়েছে, তারপরে ডিসকাউন্ট তো আছে অবশ্যই। তো দেখো এখানে ঠিক সেমভাবে আমি বলেছিলাম যে সমস্ত বই কিন্তু প্রায় একই রকম প্যাটার্নে করা হয়েছে। প্রায় সমস্ত বই এখানে দেখতে পাচ্ছ কবি সম্পর্কে সোর্স আছে, টেক্সটের সোর্স আছে, এবং ক্যারেক্টারদের সম্পর্কে আলাদা করে একটু বর্ণনা দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি যে সমস্ত টেক্সটের যে মেন জায়গাগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। আর ঠিক সেমভাবে এখানেও কিন্তু সেই বাংলা যে উচ্চারণ সেটা দেওয়া হয়েছে, পাশে কিন্তু বেঙ্গলি মিনিংটাও কিন্তু দেওয়া রয়েছে। সামারি এখানে তুলে দেওয়া হয়েছে যাতে একটু বুঝতে সুবিধা হয়। সেন্ট্রাল আইডিয়া দেওয়া হয়েছে, তারপরে সেন্ট্রাল আইডিয়ার পাশাপাশি যে সমস্ত টাইটেলের যে সিগনিফিকেন্স সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এরপরে আমরা দেখব ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন রয়েছে, ওয়ার্ড নোট রয়েছে, প্রতিটা ওয়ার্ডের মিনিং রয়েছে, তো এবং তারপরে সিনোনিমও দেওয়া রয়েছে, যদি পরীক্ষায় প্রয়োজন হয় সিনোনিমের জন্য অবশ্যই সিনোনিমও এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গল্পের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে যে এমসিকিউ যে প্যাটার্ন যেটা কিন্তু এবারের জন্য সেটা এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমসিকিউ এখানে প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ঠিক সেমভাবে এরকমভাবে সব দেওয়া রয়েছে। আমরা চলে যাবো কবিতার পাঠে। কবিতার পাঠে আমরা চলে আসি সেকেন্ড কামিং কবিতাটা বা অন্যান্য কবিতার মধ্যে সব কবিতা আমরা দেখে নেব। তো এখানেও যদি আমরা দেখতে যাই তাহলে এখানে কিন্তু ঠিক সেমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কীরকমভাবে সমস্ত কবিতার আগের যেমন গল্পের ক্ষেত্রে যেমন ছিল এখানেও ঠিক সোর্সটাকে তুলে দেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি যে সেন্ট্রাল আইডিয়া রয়েছে বা কবিতা সম্পর্কে বর্ণনা, সাবস্ট্যান্ড রয়েছে, টাইটেলের সিগনিফিকেন্স, সেন্ট্রাল আইডিয়া, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ঠিক সেমভাবে গল্পের যেভাবে ছিল ঠিক সেমভাবে কিন্তু কবিতারও ঠিক ওয়ার্ড নোট থেকে শুরু করে অ্যানোটেশন থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। ভালো বই নিঃসন্দেহে, মোটামুটি ভালোই করেছে, কিন্তু একটা প্রবলেম এখানে থেকে গেছে। বিষয়টা হচ্ছে যে প্রবলেমটা, যেহেতু এটা এমসিকিউ আকারে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, তো এই বইটা যদি তারা কেনে তাহলে তাদেরকে আবার আলাদা করে প্র্যাকটিস সেট কিনতে হবে। কারণ বিষয়টা হচ্ছে এখানে যে প্র্যাকটিস সেট আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত প্র্যাকটিস সেটের যে নেগেটিভ জায়গা যেটা রয়েছে এখানে কিন্তু এই বইয়ের ক্ষেত্রে আশা করি দ্বিতীয় সেমের থেকে কিন্তু এই সমস্যাটা না থাকে, সেদিকে ফোকাস করতে হবে। কারণ স্টুডেন্টরা যখন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তখনই যদি আনসার তারা দেখে ফেলে তাহলে কিন্তু তাদের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু হবে না, কারণ তাদের প্র্যাকটিস করতে হবে, পড়ার পর তারা প্র্যাকটিস করবে। তো আশা করব যে এই যে আনসার এইগুলো যদি নেক্সট পার্ট থেকে আর নেক্সট সেম থেকে না থাকে তাহলে হয়তো বেটার হবে। কারণ স্টুডেন্টদের যদি বেনিফিটেড হতে হয় বা তারা যদি সাহায্য পাবে তাহলে অবশ্যই তাদের জন্য কিন্তু এমসিকিউর আনসার না দিয়ে আগের যেটা বইটা দেখালাম ঠিক সেরকমভাবে যদি লাস্টে আনসার দেওয়া থাকে তাহলে তারা কিন্তু প্র্যাকটিস করে লাস্টে মিলিয়ে নিতে পারে। তো এটা কিন্তু নেগেটিভ একটা জায়গা রয়েছে, অবশ্যই এটা খুবই ভাইটাল একটা নেগেটিভ পয়েন্ট। এটা অবশ্যই এটা কারেকশন করতে হবে, কারণ এটা যদি ঠিক না করে তাহলে তোমাদের জন্য কিন্তু এই যে জায়গাটা রয়েছে এটা এই জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিসটা একটু বিঘ্ন ঘটতে পারে। তো তোমরা ওভারঅল বইটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ, অনেক তথ্য রয়েছে, ইনফরমেশান রয়েছে এখানে। তো অবশ্যই এই জায়গাটা বাদ দিয়ে অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস জায়গাটা বাদ দিয়ে কিন্তু বাকি সমস্তটা ঠিক আছে। এর পাশাপাশি যেটা আমি তোমাদের বলছিলাম যে এইরকম যে টেন্স, এইটার কথা আমি বলছিলাম যে এরকম ধরনের টেন্সের রুলসগুলো সব প্রোভাইড করে দেওয়া হলো, এবং টেন্সের রুল প্রোভাইড করে দেওয়ার পরে এবং তারপরে আমরা চলে আসবো সমস্ত টেন্স যারা পায় না তো দেখে নেবে, দেখে নেওয়ার পরে এখানে চ্যাপ্টার ওয়াইজ অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এই যে দ্য স্বামী অ্যান্ড মাদার অর শিপ, এইবার তারপরে সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সমস্ত টেন্স সমস্ত গ্রামার কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে। এটা কিন্তু ভালো, কিন্তু এখানেও সেই একই প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে, তারা প্র্যাকটিস করতে পারবে না, আনসার অলরেডি দেওয়া রয়েছে, কারণ তারা প্র্যাকটিস করতে গেলেই সঙ্গে সঙ্গে তাদের আনসারের চোখ চলে আসবে। তো অবশ্যই এই জায়গার একটা নেগেটিভ জায়গা রয়েছে, নেগেটিভটা কিন্তু এটা মারাত্মক একটা নেগেটিভ জায়গা যেটা কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুবই হার্মফুল। ওকে, তো আদারওয়াইজ বইটা বাকি সব ঠিক আছে, শুধু এই জায়গাটাই একটু প্রবলেম রয়েছে, বাকি সব ঠিক রয়েছে। নেক্সট
আর সোর্সের যেগুলো রয়েছে কবিতার সোর্সের ক্ষেত্রে কিন্তু আরও ইনফরমেশান দরকার, কারণ কবিতার যারা যে সমস্ত টিচাররা এই সমস্ত বই পারচেস করবেন, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, স্টুডেন্টরা তো টিচারদের কাছ থেকে অনেকটা ইনফরমেশান পেয়ে যান। তো সেই কারণে যে সমস্ত টিচাররা পারচেস করবেন, টিচার্সদের ক্ষেত্রে কিন্তু এখানে তথ্য কিন্তু সেরকমভাবে দেওয়া নেই, কারণ এখানে আরও তথ্য প্রয়োজন, আরও তথ্য রয়েছে এখানে এই সমস্ত কবিতা, সেকেন্ড কামিং কবিতার আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা কিন্তু এখানে নেই। ওকে, তো সেটা অবশ্যই প্রয়োজন, সেগুলোকে অবশ্যই ইনক্লুড করলে হয়তো বেটার হতো। ওকে, তো এটা কিন্তু টিচারদের জন্য কিন্তু অতটা সুইটেবল হবে না। ওকে, নেক্সট যে বইটা দেখতে পাচ্ছ, পারুল প্রকাশনীর স্মার্ট ইংলিশ। পাউল প্রকাশনী আমরা এই বইয়ে চলে আসি। এখানে এই বইটাও কিন্তু অন্যান্য যে বইগুলো রয়েছে, অন্যান্য বইগুলোর মতো এ বইটাও কিন্তু ঠিক সেমভাবে একটু এই যে বইটার মধ্যে একটা যে মানে অন্য বইয়ের থেকে একটু আলাদা আছে এই বইটা, তার কারণ হচ্ছে এই বইটায় আমি একটা বিশেষত্ব দেখলাম যে এখানে সমস্ত কিছু আলাদা করে তুলে ধরা হয়েছে। যেমন এখানে লেখক পরিধি, সামারি, টাইটেল অন্য বইও দিয়েছে, বাট এখানে যেন একটু হাইলাইট করে দিয়ে যাতে স্টুডেন্টরা অ্যাট্রাকটিভ মানে স্টুডেন্টের যে অ্যাট্রাকশান বা ওর যে অ্যাট্রাকটিভ হয় জিনিসটা প্রতি, সেটা কিন্তু দেওয়া হয়েছে। এখানে পাশাপাশি ওয়ার্ড নোট দিয়েছে, ওয়ার্ড নোট প্রতিটা পার্টের নিচে ওয়ার্ড নোট দিয়েছে। ওখানে যেমন একসঙ্গে দেওয়া ছিল রায়মার্টিনের ক্ষেত্রে, এখানে দেখছি একটা মানে প্যারা করে সেইভাবে যাচ্ছে, সেইভাবে ওয়ার্ড নোট দিয়ে যাচ্ছে, যতটা প্রয়োজন দিয়েছে, খুব বেশি দেওয়া নেই দেখতে পাচ্ছি, আর একটু বেশি দেওয়া উচিত, কারণ এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা হবে, স্টুডেন্টের ডিটেলসে পড়তে হবে। তারপরে এখানে জিস্ট যে নির্জাস্ট এখান থেকে কী পাওয়া গেছে সেটা এখানে তুলে ধরা হয়েছে, ক্লাইম্যাক্স কী হয়েছে, অথর সম্পর্কে একটু কিছু দেওয়া রয়েছে এখানে, আর এর পাশে কি সিম্বল, সেটিং, প্লট পয়েন্ট, সিগনিফিকেন্স রয়েছে, নিউমেরিক্যাল ডিটেলস রয়েছে, অনেক ডিটেলস একটু রয়েছে এখানে। এবং এটা কিন্তু টিচারদের জন্য কিন্তু পারফেক্ট, এটা টিচারদের জন্য কিন্তু খুবই ভালো, কারণ টিচারদের জন্য ইনফরমেশান অনেক পাবেন আপনারা চাইলে পারচেস করতে পারেন, কারণ এখানে অনেক তথ্য পাওয়া যায়। ওখানে আমি কবিতায় গেলে আপনি দেখতে পাবেন এখানে এই নেগেটিভ জায়গাটা, এখানে স্টুডেন্টরা নেগেটিভ জায়গা আছে, পাশে উত্তর দেওয়া আছে, উত্তর কিন্তু দেওয়া উচিত লাস্টে দেওয়া উচিত, তাহলে কিন্তু বেটার হয়। এটাও কিন্তু নেগেটিভ জায়গা, আমি একেবারে বলে যাচ্ছি। তো এই জায়গাটা তো যারা কিনবে তারা কিন্তু প্র্যাকটিস করার সময় সাইড চেপেও প্র্যাকটিস করতে পারো, এই সাইড এবার চেপে তোমরা প্র্যাকটিস করে আনসার পরে মেলাতে পারো, আদারওয়াইজ আর কোনো অপশান নেই এখানে। কিন্তু বইটা দেখালাম, এখানে তোমাদের গল্পের পার্টগুলো সেম রয়েছে। এবার কবিতার ক্ষেত্রে আমার যে জিনিসটা ভালো লেগেছে, কবিতার ক্ষেত্রে টিচারদের জন্য বলছি, এবং স্টুডেন্টদের জন্য লাস্টে আসছি। স্টুডেন্টরা তোমরা কোন বইটা নিলে তোমাদের বেটার হবে, যারা কম পড়াশোনা করো তাদের জন্য কোন বইটা, আমি সব বলে দিচ্ছি লাস্টে। তো এখানে দেখো যারা টিচার আছেন আপনাদের জন্য বলছি, এই বইটা কিন্তু বেটার হতে পারে যদি আপনি এখনও কোনো বই পারচেস না করে থাকেন। তো এখানে কিন্তু দেখুন, এখানে ক্যারেক্টারগুলো তুলে ধরা হয়েছে, যারা স্টুডেন্ট তোমরাও দেখতে পারো এখানে কিন্তু। আর যে সমস্ত স্টুডেন্টরা বেশি ইনফরমেশন চাও, যে তোমাদের কোনো টিউশন নেই বা তোমার নিজেরাই বাড়িতে পড়ছো, অনলাইনে ক্লাস দেখছো, আমাদের ক্লাস দেখছো, তারপরে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করছো, তাহলে তোমরা চাইলে বইটা কিনতে পারো, কারণ এখানে প্রচুর ডিটেলস রয়েছে, অনেক ইনফরমেশান রয়েছে। দেখো এখানে যে সমস্ত কবিতার মধ্যে মেন যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে, তারপরে কবিতার যে প্রনাউন্সিয়েশন সেটাও রয়েছে, তারপরে অ্যানোটেশন রয়েছে, অ্যানোটেশনগুলো ডিটেলসে এক্সপ্লেন করা আছে, প্রতিটা ওয়ার্ড নোট রয়েছে। এবং এর পাশাপাশি যে ফ্যাক্ট ফাইল যেটা রয়েছে এই বইটার ক্ষেত্রে আমি দেখছি, ফ্যাক্ট ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি কবিতা সম্পর্কে এখানে লেখা রয়েছে, যথেষ্ট ইনফরমেশান দেওয়া রয়েছে মোটামুটি। এর পাশাপাশি কবি সম্পর্কে, তারপরে কবিতা যে স্ট্রাকচার সম্পর্কে, আমি ওই জন্য বললাম না, টিচারদের জন্য খুবই হেল্পফুল হবে এই বইটা। এবং এর পাশাপাশি স্টুডেন্টদের জন্য অবশ্যই বেনিফিটেড, যারা একটু বেশি আগ্রহী সব কিছু জানার জন্য। তো অবশ্যই দেখছো এখানে স্ট্রাকচার রয়েছে, মিটার রয়েছে, রাইম স্কিম রয়েছে, আবার দেখো এখানে কনটেক্সট রয়েছে, দ্য মিনিং রয়েছে। আমি এইটার কথাই বলছিলাম, যদি এরকমভাবে দেওয়া হয় তাহলে কিন্তু বেটার হয়। যেটা ডাপেন দত্তের যে ফার্স্ট যে বই মানে দেখছিলাম তুলসী প্রকাশনী মোস্ট প্রবলি, সেখানে কিন্তু এটা ছিল না। তো যাও, তাহলে এখানে যে কনটেক্সট রয়েছে, মিনিং রয়েছে, স্পিকারকে, সেটিং কি, টাইটেল, সামারি, প্রচুর ইনফরমেশান এখানে রয়েছে। দেখো লুসিড প্রোজ ট্রান্সলেশন এগুলো রয়েছে, তারপরে কি টার্মগুলো রয়েছে, মিটার অ্যান্ড রাইম স্কিম রয়েছে। তো অর্থাৎ কবিতার যেগুলো প্রয়োজন, ঠিক আছে, সমস্তটাই কিন্তু এখানে প্রায় দিয়েছে, যাতে তোমাদের কিন্তু বেটার বেনিফিট পাও। তো দেখতে পাচ্ছ অনেকটাই আমার ভালো লেগেছে, নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, বইটা ভালো লেগেছে। এবং এই শুধু এইটা জায়গাটাই, উত্তরের জায়গাটা বাদ দিয়ে বাকি কিন্তু বইটা খুব ভালো। তো এবার তোমরা চাইলে যারা বেশি ইনফরমেশান পেতে চাও, তোমরা অবশ্যই এই বইটা পারচেস করতে পারো।
আর যদি বলো যে না আমাদের জাস্ট নাম্বার নিয়ে কথা, তাহলে আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি কোন বইটা কিনবে। ওকে, আবার একটা কবিতায় আসি। তোমরা যদি বলো যে স্যার ওটা তো একটা কবিতা দিয়েছে, আমি একটা কবিতায় চলে আসি। প্রতিটা কবিতায় যে দ্য ব্যাঙ্গেল স্যালারে চলে আসলাম, ব্যাঙ্গেল স্যালারেও কিন্তু সেম দেখতে পাচ্ছ, এখানেও ঠিক সেমভাবে দেখতে পাচ্ছ। এখানে ইন্ট্রোডাকশান রয়েছে, এখানে রাইটার প্রোফাইল রয়েছে, সাবস্ট্যান্ট রাইটার রয়েছে, ইন্ট্রোডাকশান রয়েছে, তারপরে এখানে টিচিং অফ দ্য টেক্সট, তারপরে এখানে জিসটা রয়েছে, সেগুলো তুলে দিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাক্ট ফাইলে দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, পোয়েট, পোয়েম, টাইটেল, স্পিকার, থিম, সেটিং, দ্য জিস্ট, অ্যানালাইসিস, তারপরে তোমার যে প্রোস ট্রান্সলেশন, তারপরে এই যে ফর্ম স্ট্রাকচার, পোয়েটিক বা লিটারি ডিভাইস, কি টার্ম, সমস্তগুলো কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। তো এই জন্য বলছি তোমরা যে একটু বেশি ইনফরমেশন পেতে চাও, যে কটা বই আমার কাছে হাতে রয়েছে এই মুহূর্তে, সেই কটা বইয়ের মধ্যে তো বলছি, যদি বেশি ইনফরমেশন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই বইটার জন্য যেতে পারো বা এই বইটা পারচেস করতে পারো। সমস্তটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ। আর এখানে নাটকেরগুলোও ঠিক সেমভাবে দেওয়া রয়েছে, নাটকেরও সব সেম ভালোই সুন্দর করে দেওয়া রয়েছে। তো চাইলে অবশ্যই তোমরা যেতে পারো। এবং এখানেও গ্রামারেরগুলোও দেখতে পাচ্ছ রায় মার্টিনের মতো আলাদা করে দেওয়া রয়েছে, আলাদা করে গ্রামার রুলস তুলে দিয়ে, এবং তারপরে কিন্তু সেটার থেকে এমসিকিউ দিয়েছে বিভিন্ন রকমভাবে, যেটা আমি বলছিলাম। ঠিক আছে, তো সমস্ত রুলস আগে প্রোভাইড করে তারপর কোন টেক্সট থেকে কী টাইপের গ্রামার আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা যদি বেটার চাও তো অবশ্যই এটা নিতে পারো। তারপরে লাস্ট যারা চাইছো শুধুমাত্র আমরা টেক্সটের মানে জানতে চাই আর শুধুমাত্র আমরা নাম্বার পেতে চাই এবং এমসিকিউ প্র্যাকটিস করতে চাই প্রচুর পরিমাণে, তাদের জন্য কিন্তু নেক্সট বইটা। এবার আমার লাস্ট আমাদের যে বইটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমার ডাপান দত্তের যে প্র্যাকটিস সেট, অর্থাৎ কোশ্চেন বাঞ্চ বলতে পারো। তো এই বইটাও কিন্তু খুব বেনিফিটেড বই বা খুব ভালো বই, খুব হেল্পফুল তোমাদের জন্য। তো এই বইটা আমি বিগত কয়েক বছর ধরে সলিউশন প্রোভাইড করে আসছি ইউটিউবে 11-12 এবং সার্চ করলে ইউটিউবে যদি ডাপান দত্ত বলে সার্চ করো ক্লাস 11 বা 12, সেখানে আমার ভিডিও ছাড়া কারোর ভিডিও পাবে না, কারণ আমি একমাত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। অনেকে টাকা জন্য চায়, টাকা পে করতে হবে, আমি জাস্ট নিঃস্বার্থভাবে তোমাদের জন্য করে যাচ্ছি। তো অবশ্যই দেখো এই যে বইটা রয়েছে, এই বইটা যারা শুধুমাত্র চাও যে আমি বেশি কিছু ইনফরমেশান চাই না, আমার টিউশন রয়েছে, স্যার আমাদের ইনফরমেশান প্রোভাইড করে দিচ্ছেন, আমি জাস্ট টেক্সটগুলো পড়বো, আমার টেক্সটের বাইরে আর কিছু জানার দরকার নেই, বাকি সব আমার টিউশন টিচার বা আমি আপনাদের ক্লাস দেখে, অনলাইন ক্লাস দেখে আমি জেনে যাচ্ছি। সো আমার শুধু টেক্সট দরকার এবং এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাকে, তার জন্য আমার একটা বই প্রোভাইড করুন। তো তাদের জন্য কিন্তু এই বইটার বিশেষত্ব হচ্ছে এই বইয়ে দেখতে পাচ্ছ ওয়ার্ডের যে মিনিং সেটা ওয়ার্ড নোট সব কিছু রয়েছে, ইংলিশ, হিন্দি সব কিছু রয়েছে। এরপরে তার যে বেঙ্গলি মিনিং যেগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ হাইলাইট করে দেওয়া রয়েছে, এবং প্রচুর প্র্যাকটিস সেট। দেখো এখানে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস, এই যে শুরু হচ্ছে দেখো অ্যাস্ট্রয়ের থেকে তোমার 166টা এমসিকিউ দেওয়া রয়েছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তারপরে কলম ম্যাচিং রয়েছে, তারপরে তোমার এরকমভাবে ট্রু ফলস, গ্রামার থেকে শুরু করে টেন্স, ওকে, টেন্স, ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সমস্ত কিছু, ফ্রেজাল ভার্ব, প্রচুর প্র্যাকটিস রয়েছে, প্রিপোজিশন, ক্লজ, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, মিসলিনিয়াস প্র্যাকটিস, সব কিছু কিন্তু হিউজ পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে কিন্তু সমস্ত কবিতার থেকে শুরু করে সমস্ত গল্প থেকে শুরু করে কিন্তু এরকমভাবে দেওয়া রয়েছে, এবং তার যে সমস্ত প্রয়োজনীয় অর্থ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ। তো সমস্ত গুরুত্বপূর্ণগুলো কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। অবশ্যই তোমরা যদি শুধুমাত্র অর্থ মিনিং জানতে চাও সেগুলোর জন্য অবশ্যই এটা পারচেস করতে পারো, এবং এর শেষে কিন্তু প্রচুর মডেল সেট রয়েছে, যে মডেল সেটগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। টোটাল 30টা মতো মডেল সেট আছে দেখছিলাম, 30টা মডেল সেট রয়েছে। 30টা মডেল সেট খুবই ভাইটাল, তোমরা চাইলে কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে পারো। নিঃসন্দেহে তোমাদের কিন্তু বেটার রেজাল্ট হবে, এবং তোমরা প্রচুর এমসিকিউ এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে, এবং ওয়ার্ডের যে সমস্ত মিনিং, অর্থাৎ যে সমস্ত তোমাদের গুরুত্বপূর্ণ লাইনে মিনিং প্রয়োজন সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। চাইলে তোমরা পারচেস করতে পারো, কোনো প্রমোশন নয়, তোমাদের শুধুমাত্র যে টেক্সটের যে অর্থ পাওয়ার জন্য তোমরা এটা কিন্তু পারচেস করতে পারো, শুধুমাত্র টেক্সটের অর্থ জানার জন্য। এবং এর বাইরে তোমাদের কিছু প্রয়োজন নেই। বাকি তোমরা তো বললাম তোমাদের টিউশনে শেয়ার রয়েছেন বা আমরা অনলাইনে ক্লাস প্রোভাইড করি, সেগুলো তোমরা দেখছো।
সো মানে দরকার, তার জন্য এটা তোমরা পারচেস করতে পারো। এর পাশাপাশি প্রচুর প্র্যাকটিসের যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। কমেন্ট করে জানাবে তোমাদের কোন বইটা, এখানে যে বই 4টে বই দেখাচ্ছি এর মধ্যে কোন বইটা তোমরা কিনতে চাইছো